হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি আজকের রেসিপির জন্য। লবঙ্গ আছে, ডালচিনি, তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা। এটা বাটবো আর ফোড়নে দেবো আজকের রান্নাতে, যেটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সাইডে টমেটোও নিয়ে নিয়েছি। তো টমেটোটা ভালো করে ধুয়ে এখানে কেটে নিয়েছি। গরম মশলা ঠিক নয়, মানে যে গোটা মশলাগুলো নিয়েছি আর কি, সেগুলোকে আমি বেটে নেব মিক্সিতে। এদিকে আমি দানা কলা, অনেকে এটাকে বলে বিচে কলা, ঠিক আছে? তো আমি দানা কলা বলি আর কি। তো নরম দানা কলা আজকে বিক্রি করতে এসেছিলো, কিনেছিলাম তোমাদের রেসিপি শেয়ার করবো বলে। আর আমার খেতেও ইচ্ছা করছিলো, রেসিপি শেয়ার করা আর বাড়িতে খাওয়া দুটোই একসাথে হয়ে যাবে। যাই হোক, গোটা 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা বাদ দিয়ে বাকি সব মশলা এতে আমি দিয়ে দিলাম। সবটাই কিন্তু গোটা মশলা ছিল। গোটা মশলাটা কোনো রকম আমি কিন্তু ভাজিনি, কিছু নয়, একদমই কাঁচা। ওটা কাঁচা মশলাটাকে মিক্সিতে দিয়ে ভালো করে প্রথমে গুঁড়িয়ে নিতে হবে। যখনই এটা গুঁড়িয়ে যাবে একদম মিহি হয়ে, তারপরে টমেটোটাতে দিয়ে দেবো, অল্প পরিমাণ জল দেবো, তারপরে এটাকে আমি বেটে নেব। প্রথমে গোটা মশলা পাউডার করে নিতে হবে গুঁড়িয়ে, তারপরে বেটে নিতে হবে টমেটো দিয়ে। বোঝাতে পারলাম গাইস? যাই হোক, নতুন রাঁধুনিদের জন্য আমি এটা আরও ভেঙে বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, টমেটোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা গাইস, একটু আদাও দিয়েছি এতে, 1 গাঁট পরিমাণ। কারণ কলাটা যেহেতু নরম, তরকারির পরিমাণটা কিন্তু কমে যাবে রান্না হওয়ার পর, যেটা আমার ধারণা, ঠিক আছে? আর এতে আমি কোনো রকম সবজি অ্যাড করিনি, ঠিক আছে? এতে তোমরা চাইলে আলুও দিতে পারো, তবে আমি আলু সবজি দিয়ে আগে রেসিপি শেয়ার করেছি। আজকে এত সুন্দর কলা দেখে ভাবলাম চলো আজকে শুধু কলা দিয়েই করব, ঠিক আছে? যাই হোক, এখানে চিনি নিয়েছি আর গুঁড়ো হলুদ আছে। এখানে মশলাটা বেটে নিয়েছি। আর ওভেনে করছি রান্নাটা, ইন্ডাকশান ওভেনে। কারণটা তোমরা সবাই জানো, কারণ আমি পুরোপুরি এখনও কিন্তু সুস্থ নয়। তো ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি, মানে যেটাতে রান্না করব। এখানে ভাই আছে, মেয়ে আছে। ভাই ব্যবস্থা করে দিল, তো থ্যাংক ইউ ভাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আমার বাচ্চা। তার কারণ হচ্ছে যে ও নাহলে এটা সম্ভব হতো না। আর আমি প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমি নিজে হাতে ফুল রেসিপি একদিনও তুলিনি। আজকে নিজে হাতে আমি ফুল রেসিপিটা তুলছি শুধুমাত্র গাইস তোমাদের জন্য। এই রেসিপিটা আমি তক্তায় বসে করছি, ইন্ডাকশানে করছি, ইলেকট্রিকে করছি। এতগুলো কারণে কিন্তু আমার ওপর দিয়ে অনেকটাই ঝড় গেছে, ঠিক আছে? রেসিপিটা তোলার আগে থেকে আর রেসিপিটা তোলার 2 দিন পর পর্যন্ত আমার উপর অনেক ঝড় গেছে। আমার একটাই অপরাধ ছিল, সেটা হচ্ছে আমি আমার তক্তায় বসে, যেহেতু আমি গ্যাসে যেতে মানে হাঁটতে পারছি না, দাঁড়াতেই পারছি না, হাঁটা তো দূরে থাক। তো যার কারণে আমি গ্যাসের কাছে গিয়ে রান্না করতে পারিনি। কিন্তু আমার তো চ্যানেল বন্ধ দিলেও হবে না, বলো? তোমরা তো ওয়েট করো যে কখন দিদি রেসিপি দেবে, কখন দিদি ব্লগ দেবে। তো ব্লগটা আমি যে কারোর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে তাকে দিয়ে ব্লগটা আমি করাতে পারি, ঠিক আছে? কিন্তু রেসিপিটা যেহেতু আমার নিজের, একদম আমি যেটা রেসিপি সম্বন্ধে বুঝবো, যেটা আমি তৈরি করব, সেটা কি অন্য কেউ পারবে গাইস? যাই হোক, তাও আমার মেয়ে অনেক হেল্প করে, তো অনেক রেসিপিতে হেল্প করে আমাকে। যাই হোক, এখানে হচ্ছে প্রথমে সর্ষের তেল দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। আর তারপরে এতে 5 ফোড়ন শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি কলাগুলো দিয়ে দিলাম, বিচে কলা বা দানা কলা। হ্যাঁ, তোমাদের একটু বুঝিয়ে দিই, ইন্ডাকশান ওভেন অনেক রকমেরই হয়। আমার আগেও একটা ইন্ডাকশান ওভেন ছিল, তাতে আমাদের বাড়ির একজন পা তুলে দিয়েছিল, খেয়াল করেনি আর কি, নিচে রাখা ছিল, পা তুলে দিয়েছে বলে। তো সাইড দিয়ে ওভেনটা ভেঙে গিয়েছিলো, কিন্তু ভালো ছিল, অনেক বছর আমার চলেছে ওভেনটা। তারপর ওটা ভেঙে যাওয়ার পর আবার এটা কিনলাম। তো যাই হোক, এখানে এটা হচ্ছে মাইনাস, মানে যখন তুমি মাইনাসটা টিপবে তখন তোমার পাওয়ারটা কমতে থাকবে, যখন প্লাস টিপবে তখন পাওয়ারটা বাড়তে থাকবে। তো এতে কিন্তু কোনো রকম গরম লাগে না, ঠিক আছে? ওভেনের ওপরে একটা গোল চিহ্ন করা আছে, গোল একটা, মানে দেখো একটা রাউন্ড করা আছে। তো ওর ভিতরে যদি হাত দাও, মানে এই ওভেন চলাকালীন বা ওভেনটা বন্ধ করার পরেও অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। ওই গোল করে যে চিহ্নটা দেয়া আছে, বাউন্ডারি দেয়া আছে, ওর ভিতরে হাত দিলে গরম লাগবে, কিন্তু ওই বাউন্ডারির বাইরে যদি হাত দাও তখন কিন্তু কোনো রকম গরম লাগবে না। যাই হোক, কলাটা প্রথমে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম ফোড়নের সাথে। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এতে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না, ঠিক আছে? গুঁড়ো লঙ্কা এতে আমি একদমই দেবো না, কারণ গোটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা চেরা দিয়েও করতে পারো, কিন্তু গুঁড়ো লঙ্কাটা আমার ঠিক, মানে এই রান্নাতে আমার মনে হয় ঠিক যায় না, কারণ আমি এটাকে হেলদি করে বানানোর চেষ্টা করছি। হেলদি প্লাস টেস্টিও হওয়া চাই, তো টেস্টির জন্য তো একটু
মানে তেল হালকা দিতে হবে, একদম 2 ফোঁটা তেলে তো আর এত সুন্দর রান্না হয় না গাইস। যাই হোক, যে মশলাটা আমি বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে টমেটো আছে, গোটা কিছু মশলাও আছে। আরও একবার বলে দিচ্ছি তোমাদের গাইস, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আছে, আর এতে আদা আছে, টমেটো আছে, আর ডালচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ কিন্তু নেই, ঠিক আছে? এলাচ নেই বলতে তোমরা চাইলে একটা দিতে পারো, একটা কি দুটো, মানে কলার পরিমাণ অনুযায়ী, কিন্তু ছিল না বলে আমি দিতে পারিনি। তেজপাতা আছে, তেজপাতা বেটে কখনো রান্নায় ব্যবহার করো। তেজপাতা তো গাইস আমরা নর্মালি কি করি বলো তো, গোটা ব্যবহার করি ফোড়নে দিই, কিন্তু বেটে কখনো যদি ব্যবহার করো কোনো রান্নায়, না খেয়ে দেখো, খুব ভালো লাগবে, নিরামিষ রান্নায় বিশেষ করে। যাই হোক, খুব ভালো করে এটা একটু কষিয়ে নিয়েছিলাম মশলাটা দেওয়ার পরে, ওই চাপা দিয়ে দিয়ে আর কি স্লো করে করে একটু কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এতে কোনো রকম জল দিইনি, কলা থেকেই জলটা বেরিয়েছে। মশলার মিক্সারের বাটি আর কি, মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য একটুখানি জল দিয়েছিলাম, একটুখানি, সে দেয়া না দেওয়ায় সমান, ঠিক আছে? মশলাটা বের করতে পারছিলাম না বলে জল দিয়েছিলাম সামান্য। যাই হোক, তারপরে একটু হালকা চাপা দিয়ে দিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধও হয়েছে, প্লাস হচ্ছে ওটা কষাও হয়ে গেছে। সেইভাবে যে অনেক মানে হাই ফ্লেমে করে একদম রসিয়ে মানে কষিয়ে বানাতে হবে সেই রকম নয় গাইস। মানে চাপা দিয়ে রাখলে অতি মশলাটা কষাও হয়ে যাবে, প্লাস হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এতে আমি জল কোনো রকম দিইনি, কলা থেকে জল বেরিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটার মানে কষে একদম রান্না হয়ে গেছে। তারপরে আর কিছুই নেই, তারপরে এটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা গরম ভাতে বা রুটিতে তোমরা খেতে পারো, বা শুধু বাটি করে নিয়েও কিন্তু খেতে পারো। ভীষণ হেলদি একটা এটা খাবার। যাই হোক, আজকে আমাদের এটা ডিনার মেনু ছিল। ডিনার মেনু বলতে গাইস, আমাদের দুপুরের ভাত ছিল আজকে। তো দুপুরের ভাতের সাথে অল্প একটু লেবু নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে আজকের রেসিপি দানা কলার তরকারি। সুপার হিট, সুপার হিট গাইস, বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল। আর পুরোপুরি এটা নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এটা তোমরা বানিয়ে খেতে পারো। আর দানাগুলো তোমাদের বলে দিই, যখন তোমরা ধরো ছোট কলা পেলে না, ছোট কলাটা মার্কেটে ঝট করে দেখা যায় না, এখানে সামনেই চাষ হয়, তো যার জন্য ওরা একদম গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে নিয়ে আসে বলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। যদি একটু বড় সাইজের দানা কলা পাও, সেই ক্ষেত্রে কলাটাকে প্রথমে ছাড়িয়ে কেটে নিয়ে ভাপিয়ে দানাগুলো ফেলে রান্না করো।